গণভোট নিয়ে তো এখনো চরম একটা খারাপ অবস্থা বিরাজ করছে, বিরাজমান। গণভোটে যে 4টা পদক্ষেপ নেওয়া হয়েছে, 4টা শর্ত আছে ওইখানে, 4টা শর্তের আনসার একটা। আপনার কোনোভাবেই 4টা শর্ত প্রত্যেকটা ব্যক্তিকে আলাদা করে আপনার পূরণ করা সম্ভব না। এটা নিয়ে দেখেন রহস্যজনকভাবে কোনো রাজনৈতিক দল কোনো কথা বলছেন না। আমাদের কাছে বিএনপি কেন বলছে না? আমি কোনো রাজনৈতিক দলের কথাই বলছি, রহস্যজনকভাবে কথা বলছেন না। বিএনপি একটা কথা বলছেন, বিএনপি যেটা বলছেন ওটা যদি মানা হয় তাহলে এটা অটোমেটিকলি খারিজ হয়ে যায়। বিএনপি ওই জায়গাতেই আছেন যেটা বিএনপি বলছেন যে আমরা যে প্রক্লেমেশনটায় সিগনেচার করেছি, যে সনদটা, এটা সেটা না যেটা সরকার দেখিয়েছে। তার মানে কি, যদি যেটাই আপনি সিগনেচার করলাম ওটা যদি এটা না হয় তাহলে তো এমনিই খারিজ। বিএনপি এটা নিয়ে কোনো কথা বলবে না। সরকার কি তাহলে প্রতারণার আশ্রয় নিল? হ্যাঁ, এটা তো ওপেনই বলেছে সরকার যে কোন আশ্রয় নিয়েছে, এটা বিএনপি বলেছে। বিএনপির সঙ্গে আরও অন্য দল বলেছে যে এরকম শর্তগুলো ছিল না যখন আমরা সিগনেচার করি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। তো যখন সিগনেচার করেছে সেটা যদি না থেকে থাকে এবং সরকার নিজস্ব মতামত ব্যক্ত করে 4টা পয়েন্ট দিয়ে দিয়েছে, এই 4টা পয়েন্ট আপনার কোনো ব্যক্তির 4টা পয়েন্ট একাধারে মানা সম্ভব না। তাহলে আপনার যদি হাঁ ভোট দেয় সেটাও সম্ভবের মধ্যে পড়ছে না, কারণ 4টা আপনি মানেন না। তার মানে আপনি জবরদস্তি করে হাঁ হয় না। যদি না ভোট দেয় তবুও ঠিক হচ্ছে না, কারণ ওর মধ্যে কোনো না কোনো 2টা আপনার বা একটা আপনার কমন আপনি চান, এটা আমি চাই। তাহলে এই জায়গাটায় কিন্তু একটা বিরাট গ্যাপ আছে যে নির্বাচনটা। আরেকটা জিনিস দেখেন, 1 মাস যদি নির্বাচনের সময় থাকে, হা ভোট না ভোটটার প্রচারণা কিন্তু আপনি ভোটের প্রচারণা 22 তারিখ থেকে করতে পারেন, ওটা সমস্যা না। কিন্তু যেটা সমগ্র বাংলাদেশব্যাপী যেটা একটা প্রশ্নের উপর দাঁড়িয়ে আছে, সেটার কিন্তু প্রচারণা সরকারের পক্ষ থেকে এবং জনগণের পক্ষ থেকে করা কিন্তু দোষের কিছু ছিল না। কিন্তু আপনি দেখেন কি নীরব, কি ঠান্ডা অবস্থা সমস্ত জায়গায় চলমান। তো এই ঠান্ডা অবস্থায় জনগণ কিন্তু বুঝে না। আপনি এইখানে 2জন আমরা আছি, 2জনকেই পরপর জিজ্ঞেস করেন 4টা প্রশ্ন, পরপর উত্তর বলা ঠিক না, হবে না। তাহলে আপনার এই যে জনসাধারণ খোদ সমস্ত বাংলাদেশ, তারা কতটুকু এটা সম্পর্কে আইডিয়া রাখে, কতটুকু? তো সেই আইডিয়াই যদি না থাকলো তাহলে আপনার হা ভোট না ভোটটা কীভাবে যাবে আমি তো জানিই না, গেল একটা। 2 নাম্বার হলো, আপনার অনেকেই পড়ালেখাই জানে না ভালোভাবে। বাংলাদেশে প্রচুর নিরক্ষর আছে। আপনার একটা অন্ধকে একজন হেল্পিং হ্যান্ড নিয়ে যেতে পারে, তার জন্য কিন্তু সময় অনেক বেশি লাগে। তাহলে আপনার একজন নিরক্ষরের জন্য কি আরেকটা হেল্পিং হ্যান্ড লাগবে? তাকে পড়ে বুঝাতে হবে, বুঝানোর পরে সে এক বাক্যে বুঝবে কি না। কেউ আছে কম লেখাপড়া যায় না, তাদেরও ওইগুলা পড়তে দাঁত ভেঙে যাবে। এই যে এই জিনিসগুলা সময় ক্ষেপণ, তাহলে আপনার কিভাবে এই জায়গাটা উচ্চানো যায়, আপনার ওভারটেক করা যায়, যাচ্ছে না। তাহলে আপনার একটা ভোটে এমনিই অকজ। তাহলে যদি এখন জনগণের প্রশ্নের সাথে আমিও প্রশ্ন করতে পারি, ভোট যদি সঠিক সময়ে হয় তাহলে কেন ভোটের যারা আয়োজক তারা কেন এটা নিয়ে গুরুত্ব দিচ্ছে না? আর যদি এটা নিয়ে গুরুত্ব নাই দেয় তাহলে কেন আপনার রাজনৈতিক দলগুলো এটা নিয়ে কথা বলছে না ওইভাবে? তো এইখানে একটা বিরাট গ্যাপ আমি পড়িল। মানবেন্দ্র দেব, আপনিও কি তাই মনে করেন যে বিএনপি মনে করছে যে হা না ভোট নিয়ে সরকার প্রতারণার আশ্রয় নিয়েছে, জুলাই সনদ নিয়ে সরকার প্রতারণার আশ্রয় নিয়েছে? সিপিবি কি তাই মনে করে? অবশ্যই। এবং সিপিবি প্রথমেই যে ঐক্যমত কমিশনের মধ্যে যে প্রতারণা, এবং সেটা তো সিপিবি প্রকাশ্যেই পাবলিকলি বলেছে, এবং সেখানে তারা জুলাই সনদে স্বাক্ষর করে নাই। কারণ ঐক্যমত কমিশন যেইভাবে শুরু হয়েছিল তার পরিচালন পদ্ধতিটা সেইভাবে তারা মেনটেন করে নেই, এবং শুরু থেকেই তারা প্রতারণার আশ্রয় নিয়েছে, এবং সেই কারণে সিপিবি জুলাই সনদে স্বাক্ষরও করে নেই। এবং গণভোট প্রসঙ্গে মনিয়াপা একদম কারেক্টলি বলছে, এই যে ভোট নিয়ে যে সংশয়, এবং এই সংশয়কে এই গণভোট আরও বাড়িয়ে দিয়েছে। এখন 4টা প্রশ্নে তো সবার তো মানে 4টাতে একই ব্যক্তির প্রত্যেকটাতে হ্যাঁ নাও হইতে পারে, প্রত্যেকটাতে তার নাও হইতে পারে। এবং আমরা সিপিবি প্রথম থেকেই বলেছে যে এইখানে এই গণভোটটা জুলাই সনদ নিয়ে বা কনস্টিটিউশন নিয়ে অ্যামেন্ডমেন্টের যে ইস্যুস, সেখানে হচ্ছে গিয়ে
এটা হচ্ছে কি একটা অপ্রয়োজনীয় বিষয়, এবং এই গণভোটের পক্ষেই সিপিবি ছিল না। এবং এটা হচ্ছে গিয়ে যে টোটাল আমার দেশের শিক্ষার হার আমি জানি, আমার দেশের মানুষের স্ট্যান্ডার্ড আমি নিচু করছি না, যে আমরা জানি যে তার বাস্তব অবস্থাটা কী। সুতরাং এখন এই উৎসবমুখর ভোটের মধ্যে এই গণভোট এটা চাপিয়ে দিয়ে মানুষকে আরও বেশি বিভ্রান্তির মধ্যে সরকার ফেলেছে। এবং সরকার আমাদের কাছে মনে হয় যে সরকার জনগণকে এই বিভ্রান্তির মধ্যে রেখেই মানে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, এবং তার যে হিডেন এজেন্ডাগুলো আছে সেই হিডেন এজেন্ডাগুলো বাস্তবায়ন করতে চায়। এবং শুরুর প্রশ্নে যেটা ছিল, এবং মনিয়াপাত্র বলছে এই রিটের কথা, এবং আমরা দেখেছি যে এনসিপির নেতারা ওই মার্কিন দূতাবাসে যে এই নির্বাচন সম্ভব না, অসম্ভব, এই রকম নির্বাচন বানচালের বিভিন্ন ধরনের চক্রান্ত এই আজকে জামাতের সঙ্গে ইউ প্রতিনিধি দলের বৈঠক হয়েছে, এবং আমি নীলুফার চৌধুরী মনি আপনার কাছে যেতে চাই যে আসলে এক ধরনের গণভোটের পক্ষে, হানা ভোটের পক্ষে বিএনপি সহ বাম প্রগতিশীলদের এক ধরনের অবস্থান, আবার জামাত এবং সিপি সহ ধর্মভিত্তিক দলগুলোর আরেক ধরনের অবস্থান। এই দুই মেরুর রাজনৈতিক নেতৃত্বের দ্বিমুখী অবস্থানে শান্তিপূর্ণ নির্বাচনকে আশা করা যায় এখন আর? এটা তো যাই না। আমি আপনাকে বলি, বিএনপি সহ যে জোট অথবা অন্যান্য দল, বাম সংগঠন যারা আছেন, তাদের যে কোশ্চেনটা এই গণভোট নিয়ে, সেই কোশ্চেনটা আমরা আমার কাছে যেটা নেগেটিভ, আমি তো নেগেটিভ ভোটই দিব, ঠিক না? তো যার কাছে পজিটিভ তারা পজিটিভ ভোট দিবে। এখন বিএনপি ধরে নেগেটিভ ভোট দিল, বামরা নেগেটিভ ভোট দিল, আপনার আওয়ামী লীগ যাদের আমরা ফ্যাসিস্ট বলি, যারা চলে গেছে, তারা কিন্তু পালিয়ে সবাই চলে যায় নাই, তারা কিন্তু প্রায় অনেকেই আছেন, একটা পোষণ 2-3 হাজার 5 হাজার তারা গিয়েছে। এরা আর যাই হোক জামাতকে তারা ভোট দিতে পারে, কিন্তু গণভোটের এই জায়গায় তারা হাককে ভোট দিবে না, কারণ এটা তাদের বিরুদ্ধে এই প্রোপাগান্ডা তারা মনে করে। তাহলে তারা কেন ভোট দিবে? এখন তারাও যদি ভোট না দেয়, আমরাও যদি ভোট না দিই, যদি না জয়যুক্ত হয়, তাহলে আপনি বুঝেন বাংলাদেশের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে। আপনি কি বলতে চাচ্ছেন আওয়ামী লীগ এবং জামাতের একটা গোপন আঁতাত হয়েছে যেখানে তারা জামাতকে ভোট দিবে? হতে পারে, দিতে পারে। কারণ আপনি দেখেন, জামাত আওয়ামী লীগকে কোনোখানে মামলা দেয় নাই সমস্ত বাংলাদেশে। জামাত টর্চার হয়েছে একটা সময়, প্রচণ্ড, অস্বীকার করব না, কিন্তু তারা মামলা দেয় নাই। জামাত মামলা দেয় নাই। জামাত অনেক আওয়ামী লীগকে সহযোগিতা করেছে। তো যে আপনাকে সহযোগিতা করবে আপনার দুঃসময়ে, আপনার বাড়িতে বাজার পাঠাবে, আপনার খোঁজ খবর নিবে, আপনাকে সেফ জোনে রাখবে, আপনি তো তার কথাই বলবেন, সেখানে হতে পারে। কিন্তু জামাত যখন এনসিপিকে ঘরে নিয়েছে, তখন দুইটা কথা আবার থাকতে পারে। এখন কি হবে আমি জানি না, কিন্তু 2 দিন আগের যে জোট হওয়ার আগ পর্যন্ত হিসাব একরকম ছিল। জোট হওয়ার পরে কি হিসাব থাকবে আমি বলতে পারি না। এটা জামাত এবং সামনের দিনের জন্য রেখে দেওয়া বেটার আমি মনে করি।